15ই ফেব্রুয়ারি শিবরাত্রি, সেটা আমার জানা ছিল না। না জেনেই একটা অনলাইন ক্লাস বুক করে ফেলেছিলাম, যে ক্লাসটা আমার দুপুর 1টা পর্যন্ত চলেছিল। তারপর চান করে রেডি হয়ে বেরিয়েছিলাম এই ফুল ফল মিষ্টি এসব কিনতে। তো আমাদের এখানে সবসময় পাওয়া যায়, অসুবিধা হয় না। তারপরে ঘরে এসে পুজোর তৈয়ারি করলাম। এই যে আমার হেল্পার মশাই সববারের মতন আমাকে পুজোর কাজে হেল্প করলো। আমি না এই শিব পুজোর দিনই এই মা লক্ষ্মীকে আর গোপালকে বসিয়েছিলাম। তো ওই জন্য আমি এই দিন সবাইকেই পুজোটা করি আর কি। এমনিতে রোজই সবাইকে পুজো করি। আর আমি ঘরেই পুজো করতে বেশি ভালোবাসি। মানে ঘরে নিজের মন দিয়ে ভগবানকে ডাকা, নিজের হাতে সব কিছু রেডি করা, এগুলোতেই আমার মানে ভালো লাগে। সবার তো ভাবনা চিন্তা আলাদা, সবাই সবার মতন করে করে। আমি আমার মতন করে করেছিলাম। মন্দিরে আমি অত যাই না, যেতে পছন্দও করি না, কারণ ঘরে আমার মন্দির আছে। আমি ঘরেই ডাকলেও ভগবান সাড়া দেবে, মন্দিরে গেলেও সাড়া দেবে। ওই জন্য আমি ঘরেই পুজো করি। আর ভিড়ভাড়টা আমার কখনোই পছন্দ না। তো যাই হোক, আমার মেয়েও কিন্তু খুব ভালো পুজো দেয় আমার সঙ্গে, সব কাজে হেল্প করা, পারুক না পারুক। তারপরে খেয়ে দিয়েই দিল পুজোটা। ওকে আমি রুটি খাইয়ে দিয়েছিলাম, কারণ ও তো আর না খেয়ে থাকতে পারবে না। এবারে তো অনেক বেলা করেই ছিল পুজো, 5টার পরে লেগেছিল। অতক্ষণ তোর বাচ্চা না খেয়ে থাকতে পারবে না। তো ও কিন্তু খেয়ে দিয়েই পুজোটা দিয়েছিল। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেল। পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আবার আমরা দুজনে সবাইকে প্রসাদ দিয়ে আসলাম। বাড়ি বাড়ি গিয়ে কাউকে ডাকিনি। তারপরে আমরা একটু বাজারে গেছিলাম। বাজারে কিছু কেনাকাটা করার ছিল, তো সেগুলো কেনাকাটা করে নিয়ে ঘরে এসে কুহুকে আবার একটু লুচি বানিয়ে দিলাম, ছোলার ডাল বানিয়ে দিলাম। কুহু খেলো, খেয়ে কুহু ঘুমিয়ে গেল। আর আমি জেগেছিলাম রাত্রে আবার জল ঢালার জন্য। তো এই ছিল আমাদের শিবরাত্রির ব্লগ। ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। সবাই ভালো থেকো, টাটা।